শুভ দশহরা বন্ধুরা। তো দশহরা হচ্ছে মা জগৎগৌরী, মা মনসার পুজো, তার সাথে হচ্ছে মা গঙ্গার পুজো। তো আমার ঘরে মা মনসার পুজো প্রত্যেক বছরই আমি করে থাকি। আগে করতাম নাগপঞ্চমী, এখন তারপর চেঞ্জ করে নিয়েছি দশহরা। বিগত বেশ কয়েক বছর ধরে আমি দশহরাতেই মায়ের করছি আরাধনা। তো দেখো, মাকে 10 রকমের ফুলে, মালায়, পদ্মে সাজিয়ে তুলেছি, দিয়েছি মাকে আলতা, সিঁদুর, চাঁদমালা, শাঁখা, লোহা সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়েছি। মাকে দিয়েছি নববস্ত্র, সুন্দর একটা শাড়ি। মায়ের মাথার উপর দিয়ে, নাগছত্রের উপর দিয়ে দিয়েছি সেই শাড়ি। মায়ের দেখো সারা অঙ্গে বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের জবা, পদ্ম সুন্দর করে মাকে সাজিয়েছি। 10 রকমের ফুলই মাকে দেওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে অপরাজিতা, করবী, জবা, পদ্ম, বেলফুল, তার সাথে টগর, নয়নতারা, করবী, কলকে, আকন্দ সব কিছু দিয়ে। এখানে নিয়েছি মা গঙ্গার মূর্তি, মাকে স্নান করাবো। এখানে মা মনসার চলন্তি মূর্তি, স্নান করাবো প্রথমে দুধ দিয়ে স্নান করাবো, তারপরে সুগন্ধি গঙ্গা জল দিয়ে স্নান করাবো। তো এখানে দেখো 10 রকমের ফল নিয়েছে। এটা মা গঙ্গার, এটা হচ্ছে বেদানা, আম, পিয়ারা, শশা, লিচু, জাম, খেজুর, কিশমিশ, তার সাথে শশা এবং কলা এবং আপেল, এই দিয়ে মা গঙ্গার 10 রকমের ফল। আর এদিকে হচ্ছে মা গঙ্গার বিভিন্ন মিষ্টান্ন, তার সাথে পান, জল। এখানে মা মনসার বিবিধ মিষ্টান্ন, তার সাথে পান। আর এখানে মা মনসার হচ্ছে 10 রকমের ফল, তার মধ্যে শুধু বেদানার বদলে উচ্ছে একটি নতুন সংযোজন, যেহেতু মাকে উচ্ছে দিতে হয়। তাই আম, জাম, কলা, লিচু, পেয়ারা, আপেল, তার সাথে খেজুর, কিশমিশ এবং তার সাথে হচ্ছে উচ্ছে। আর এটা হচ্ছে বাকি সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদিত কিছু ফল এবং মিষ্টান্ন এবং জল। তো এখানে সমস্ত পুজোর ব্যবস্থা আমার করা আছে। এখানে দেখো মা মনসার উদ্দেশ্যে চিঁড়ে, মুরগি, বাতাসা, আর এখানে দুধকলা প্রধান নৈবেদ্যটা মা মনসার, এবং এটা হচ্ছে অষ্টনাগের বড় পাত্রে যে দুধকলা, এটা অষ্টনাগের, নবনাগের এটা দেওয়া হয়। এখানে মা মনসার মূর্তিকে দুধে স্নান করাবো। মা গঙ্গার মূর্তিতে এবছর প্রথম। এর আগে তো মা গঙ্গার আমার ছোট্ট একটা ছবি ছিল, সেই ছবিতেই পুজো করতাম, কিন্তু এবছর হরিদ্বার থেকে মা গঙ্গাকে আমি কিনে নিয়ে এসেছি। বলা বাহুল্য, মা আমার সঙ্গে এসেছে দয়া করে, কৃপা করে আমার কাছে প্রতিষ্ঠিত হতে। এবং আগের সপ্তাহ রবিবারে আমি মা গঙ্গাকে প্রতিষ্ঠা করে নিয়েছি, তার ভিডিও আমি আপলোড করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা দেখে নিও। তো তার সাথে দেখো আমার ঠাকুরঘরে বাকি দেবদেবীদের সবার উদ্দেশ্যে, বেশিরভাগ জনের উদ্দেশ্যে একটা করে পদ্ম দেওয়া হয়েছে। এখানে দুটো ঘিয়ের প্রদীপ, একটা মা গঙ্গার উদ্দেশ্যে জ্বালানোর জন্যে, আর একটা মা মনসার উদ্দেশ্যে জ্বালানোর জন্য দুটো ঘিয়ের প্রদীপ আমি নিয়ে নিয়েছি। আর যে বেশ কিছু পদ্ম পেয়েছি, পদ্মের দাম এবছর একটু সস্তাই ছিল, তো পদ্ম বেশ ভালো মতনই কিনে নিয়ে এসেছি। এখানে মোটামুটি সবাইকেই দিয়েছি, রাধারানীর চরণেও দিয়েছি একটা পদ্ম। এবার দেখো এই গৌমাতাকেও আমি হরিদ্বার থেকে কিনে নিয়ে এসেছি। যেখানে শ্রীকৃষ্ণ বা গোপাল থাকে সেখানে গৌমাতাকে রাখতেই হয়। তো এতদিন আমার কাছে ছিল না, আমি ভালো মূর্তি পাইনি। তো এবারে হরিদ্বারে এটা পেলাম, সুন্দর পিতলের মূর্তি, বেশ ভারী। আর গোমাতা, কামধেনু, তার সাথে ভগবতী একই সাথে। তো দেখ এখানে মা গঙ্গাকে আমার দুধে স্নান করানো, গঙ্গা জলে স্নান করানো হয়ে গেছে। মা মনসাকে স্নান করিয়ে এখানে পদ্মফুল, জবা দিয়ে প্রতিষ্ঠা করে নিয়েছি। মা মনসার পুজো হয়ে গেছে। মায়ের স্নানের ভিডিওটা আমি স্কিপ করে গেছি, ওখানে ভিডিও করার মতন আমার খেয়াল ছিল না। তো ওখানে মাকে স্নান টান করে তুলে দিয়েছি। এখানে মা মনসার পুজো হয়ে গেছে। এবার মা গঙ্গাকেও করে নিয়েছি পুজো, মালা, পদ্ম, এবং মা গঙ্গাকেও 10 রকমের ফল এবং 10 রকমের ফুল। এই দেখো বিবিধ রকমের ফুল মা গঙ্গার চরণে দেওয়া আছে। আর ওই দেখো ছোট্ট মা গঙ্গার ছবি, ওইটাই এতদিন আমি পুজো করতাম। তো মা গঙ্গাকেও দিয়েছি শাঁখা, লোহা, মায়ের উদ্দেশ্যে জ্বালিয়েছি ঘিয়ের প্রদীপ। মাকে পদ্ম, জবা, 10 রকমের ফুল, 10 রকমের ফল সব দিয়ে করবার চেষ্টা করেছি আরাধনা। এরপর পড়ে নেব মা গঙ্গার 174 শতনাম, তার সাথে মা মনসার এই দশহরা এবং নাগপঞ্চমীতে পুজো করার বিশেষ ব্রতকথা। মা গঙ্গাকে চন্দন, সিঁদুর, অর্ঘ্য সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। মায়ের মূর্তিটি সত্যিই খুব সুন্দর, যেমন ভারী তেমনি খুব সুন্দর মায়ের মূর্তি, ডিজাইনটাও খুব সুন্দর। এখানে নিবেদন করা হয়েছে ভোগে, এবার তার সাথে দইও দিয়েছি, দইটা তখন দেখানো হয়নি, তো দইও দিয়েছি সকল দেবদেবতার উদ্দেশ্যে। তো দেখো মাকে পুজোর পরে কী মিষ্টি লাগছে, কী সুন্দর লাগছে, মায়ের এত রূপ, যেমন মা গঙ্গা তেমন মা মনসা, এত সুন্দর এদের রূপ, দেখলে চোখ ভরে যায়। তো এখানে মায়ের চরণের কাছে
অষ্টনাগের উদ্দেশ্যে নাম করে করে তাদের ফুল দেওয়া হয়েছে, যেমন তক্ষক, কুলির, অনন্ত, পদ্ম, মহাপদ্ম, এইরকমভাবে অষ্টনাগ এবং তারপরে নবনাগ সবার উদ্দেশ্যে পুষ্প দেওয়া হয়েছে। পড়ে নিয়েছি মা মনসার বিশেষ স্তোত্র, আর মা গঙ্গা স্তোত্রটা একটু ভারী সংস্কৃত, সেটা আমি পড়তে পারিনি বলে আমার মা পড়ে নিয়েছে। এখানে অষ্টনাগ নবনাগকে দেওয়া আছে দুধকলা, মা মনসার জন্যে জবা ফুল দিয়ে দিয়েছি, মায়ের প্রধান নৈবেদ্য আরতির জোগাড় করে নিয়েছি। এখান থেকে পড়ে নিয়েছি মা মনসার ব্রতকথা, আর এখান থেকে পড়ে নিয়েছি মা গঙ্গার ১০৮ শতনাম। এবার আরতি করে করবো এবেলার পুজো সাঙ্গ। পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, চামর, বস্ত্র, পুষ্প, ধূপ, পানিশঙ্খ সব কিছু দিয়ে করে নেব মায়ের আরতি, মায়েদের আরতি। এখানে সবাইকেই বেলপাতা, ফুল সব কিছু দিয়ে সুন্দর সাজিয়েছি, সবাইকে সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এত পুষ্পরাজিতে সবাই ভরা, খুব ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। এবং এত মন, মানে এত ফুল বেলপাতা থাকলে মনটা খুব খুশিতে ভরে যায়। মা কালীর চরণে জবা বিল্লপত্র দিতে পারলে এত আনন্দ লাগে, মাকে জবা দিতে পারলে, বেলপাতা দিতে পারলে এত ভালো লাগে, মনটা ভরে যায় একদম খুশিতে, আনন্দে। সবাইকে মনে হয় যেন তাদের পছন্দ মতন সব কিছু দিয়েছি। বিশেষ করে মাকে দেখো রূপে ভরে যাচ্ছে। এবার সন্ধ্যের শীতলের আরতির জোগাড় করে নিয়েছি। শীতলে এই মিষ্টান্ন রয়েছে মাকে নিবেদন করার জন্যে, এই মিষ্টান্ন দিয়েই করব শীতল পুজো। তো বেশিরভাগই সমস্ত ফুল মায়েদের গা থেকে নামিয়ে দিয়েছি, কারণ ফুলগুলো কালো হয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো। বেশিরভাগই নামিয়ে নিয়েছি, শুধু এই মায়েদের কাছে একটু পদ্ম বিল্লপত্র রেখে দিয়েছি। আর মায়ের কাছে যে দুধকলাটা দেওয়া আছে সেটা একটা গোটা রাত থাকে, তো এটা গোটা রাত এখানে থাকবেই অষ্টনাগের, এবং মায়ের উদ্দেশ্যে দুধকলা একটা গোটা রাত থাকবে। এটা কালকে সকালবেলাতে আমি গিয়ে কোনো গাছের গোড়াতে দিয়ে আসবো। এটা বরাবরই আমার এটা নিয়ম যে নাগপঞ্চমী হোক বা দশহরার দিনে আমি একটা রাত্রি এই দুধকলাটা রেখে দিই। তো সন্ধ্যেবেলার আরতির জোগাড় আমি করে নিয়েছি, পঞ্চপ্রদীপ ধূপ দিয়ে আরতি করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। জয় মা।